পাপ পাপেরও সারে না। পাপ পাপকেও ছাড়ে না, বিচার একদিন উপরওয়ালার কাছেই যায়, এমন বিস্ফোরক মন্তব্য করলেন রবিন মিয়া। রোজারিও মিকেল ইস্যুতে তিনি সরাসরি ইঙ্গিত দিলেন বাফুফের ভেতরে লুকিয়ে থাকা কিছু স্বার্থনেশী মানুষের কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ হারিয়েছে একজন বিশ্বমানের কোচকে। রবিন মিয়ার দাবি, রোজারিও মিকেল বাংলাদেশে এসে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলেন, দেশের ফুটবলের জন্য কাজ করার প্রবল আগ্রহও ছিল তার। কিন্তু বাফুফের কিছু ব্যক্তি যারা নিজেরাই ফুটবল বোঝেন না, তারা নাকি নতুন কিছু বুঝতে ও শিখতে চাওয়া মানুষদেরও সুযোগ দিতে চান না। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশকে না বলে ব্রাজিলের একটি ক্লাবে বাংলাদেশের চেয়ে দ্বিগুণ বেতনে যোগ দিয়েছেন মিকেল। আক্ষেপ নিয়ে রবিন মিয়া বলেন, যে কোচ নিজে থেকে সিভি পাঠিয়েছে সেই কোচটাই এখন অন্য ক্লাবে বাংলাদেশের চেয়ে ডাবল স্যালারিতে যোগ দিল। তিনি আরও জানান, শুধুমাত্র রোজারিও মিকেলকে আনার জন্য শেষ 10 দিনে প্রায় 3500 কিলোমিটার গাড়ি চালিয়েছেন, কারণ তিনি দেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের ফুটবলের উন্নতি দেখতে চান। তবে তার অভিযোগ, কিছু গণমাধ্যম শুধু একজন ব্যক্তির বাড়াবাড়ির কারণেই মিকেল বাংলাদেশে আসেননি এমন খবর করেছে। রবিন মিয়ার মতে একই সঙ্গে এটাও বলা উচিত যে সেই একজন ব্যক্তির কারণেই বাংলাদেশের ফুটবলে কাবরেরা সিন্ডিকেট ভাঙতে পেরেছে। তিনি সংবাদ মাধ্যমকে অনুরোধ করে বলেন, যে লোকটার বাড়াবাড়ির জন্য রোজারিও আসতে পারেনি সেই লোকটার কারণেই কাবরেরা সিন্ডিকেটও ভেঙেছে, এই নিউজটাও করেন। শেষ পর্যন্ত রবিন মিয়া পুরো বিষয়টাকে ভাগ্যের দোষ দিলেও তার কথার ভেতরে স্পষ্টভাবে উঠে এসেছে হতাশা ও বাস্তবতা। তিনি আগেই জানিয়েছিলেন, মিকেলকে ঘিরে দুই পক্ষ কমিশন বাণিজ্যে নেমে পড়েছিল, আর সেই কারণেই শেষ পর্যন্ত ভেস্তে গেছে পুরো পরিকল্পনা। অন্যদিকে ক্রিস কোলম্যানকে নিয়েও চলছে নানা গুঞ্জন, যদিও বাস্তবে এখনও তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো ইন্টারভিউ বা চুক্তির আলোচনা হয়নি বলে জানা গেছে। রবিন মিয়ার সতর্কবার্তা, সময় থাকতে ক্রিস কোলম্যানকে ক্লোজ করুন, না হলে আমও যাবে ছালাও যাবে। বর্তমান পরিস্থিতি দেখে প্রশ্ন উঠছে, বাফুফে আসলে কি চায়? দেশের ফুটবলকে এগিয়ে নিতে একজন যোগ্য কোচ আনতে, নাকি কম বেতনে নামমাত্র কাউকে এনে নিজেদের স্বার্থ রক্ষা করতে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, যখন ক্রীড়া মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তার কথাও শোনা যাচ্ছে, তখন কোচ নিয়োগে এত দেরি ও নাটক কেন? 3 দিনের মধ্যে কোচ নিয়োগ দেওয়ার কথা থাকলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সন্দেহ আরও বাড়ছে। সবচেয়ে হতাশার বিষয় হলো, বাংলাদেশ ফুটবল এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে বড় বড় স্বপ্ন দেখানো হয় ঠিকই, কিন্তু বাস্তবায়নের সময় শুরু হয় টালবাহানা, গড়িমসি ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একের পর এক বড় নাম বাংলাদেশের সঙ্গে জড়ালেও শেষ মুহূর্তে সব কিছু ভেস্তে যাচ্ছে। যদি সত্যি ব্যক্তিস্বার্থ, কমিশন বাণিজ্য ও অদক্ষতার কারণে এসব হয়ে থাকে, তাহলে সেটা শুধু একজন কোচ হারানো নয়, এটা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর সংকেত। রোজারিও মিকেলকে হারানোর আক্ষেপ এখনও কাটেনি। এর মধ্যেই যদি ক্রিস কোলম্যান নিয়েও একই ধরনের নাটক চলতে থাকে, তাহলে প্রশ্ন উঠবেই, বাফুফে কি সত্যিই দেশের ফুটবলকে এগিয়ে নিতে চায়, নাকি নিজেদের স্বার্থটাই আগে দেখছে?